কি অবস্থা বাচ্চারা তোমাদের? তোমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের কাছে সবথেকে স্পেশাল একটা ভিডিও। কেন স্পেশাল? তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকের এই ভিডিওতে আমি তোমাদের কি শিখাবো। দেখো, আজকের এই ভিডিওর টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো যে গণিতে তোমাদের যে সবার একটা ভয় থাকে, ফার্স্টে এমসিকিউ দেয়, সেই এমসিকিউ সলভের যে একটা ভয়, যে 25টা এমসিকিউ আমরা রাইট টাইমে সলভ করতে পারি না, যে আমাদের এমসিকিউ সলভের সময় যে 2-3টে এমসিকিউ নাই পড়তেই, মানে মিনিমাম 10-5টা এমসিকিউ না পড়তেই আমাদের খাতা নিয়ে চলে যায় স্যার, আর খুব কষ্ট পাই, তাই না? এই আর যে তোমরা কষ্ট পাবা না, এর জন্য কিছু সলিউশন তোমাদের দেখাচ্ছি। দেখো, আজকে তোমাদের যে জিনিসটা শিখাবো, তোমরা এর মাধ্যমে দেখবা যে এমসিকিউ সলভে একদম হিরো হয়ে যাবা। 25টা এমসিকিউ সলভ করে তোমরা রিভিশন দেওয়ার মতো একটা সময়ও পেয়ে যাবা। স্পেশালি গণিতের জন্য আমি বলবো, কারণ গণিতের জন্য ক্যালকুলেটর এমন একটা জিনিস, আমাদের হাতে ক্যালকুলেটর আসে মানে আমরা বস, আমরা সেরা, আমাদের কাছে একটা মোবাইল থাকার মতো। বুঝতে পারছো? দেখো কিভাবে আমি তোমাদের কিছু র্যান্ডমলি এমসিকিউ সলভ করাই জেনারেল ম্যাথ থেকে কিছু র্যান্ডমলি এমসিকিউ সলভে তোমাদের যে প্রসেসগুলো দেখাবো, যে ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখাবো, এর মাধ্যমেই তোমরা বুঝে যাবা যে আসলে ক্যালকুলেটর দিয়ে কী কী করা যায়, ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কী কী করতে পারি। দেখো, কথা না বাড়াই, তাহলে আমরা আমাদের ভিডিওতে ক্লাসে চলে যাই। দেখো, এখানে একটা এমসিকিউ আছে না, বলো তো এমসিকিউটা কি বলছে বলো? এমসিকিউটা বলছে আমাদের যে যে এক্স প্লাস ওয়াই কমা 1 3 কমা এক্স মাইনাস ওয়াই হলে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু কত? এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু কত? তোমরা এই ভ্যালুটা কীভাবে বের করবা? তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, এখানে তোমরা সলভ করা শুরু করে দিবা যে এক্স প্লাস ওয়াই, আমি এই সাইডে লিখি, এখানে ঠিক আছে। ধরো এক্স প্লাস ওয়াই, মানে এই ক্রোমোজোন এটাকে বলা হয়। আমাদের সেট ফাংশন যে একটা চ্যাপ্টার আছে না, ওইখান থেকে ক্রোমোজোন নামে একটা টপিক আমরা শিখছিলাম, যে এইটা সমান সমান 3, 1 সমান সমান এইটা, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান আমরা লিখতে পারি কত? 3। তাহলে আমরা লিখতে পারি কি সিমিলারভাবে যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত আমাদের? 1। এখন এরপর তোমরা যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করে সলভ করতে পারবা। হ্যাঁ, সলভ করতে পারবা, আমিও জানি তোমরা পারবা। কিন্তু যখন একটু ডিফিকাল্ট আসবে, যখন একটু কমপ্লেক্সভাবে দিয়ে দিবে এই ডাটাগুলো, ধরো মানে 3x বা x/2 x/3 এরকম টার্ম দেওয়া থাকবে, তখন কি করবা? তখন তো তোমাদের সলভে গিয়ে ধরো লসাগু করতে, যোগ বিয়োগ করতে ভুল হতে পারে। এর জন্য এই সমস্যাগুলো সমাধানের জন্য তোমাদের ক্যালকুলেটর ট্রিক্স দেখাচ্ছি। দেখো এই জিনিসটা তোমরা কীভাবে সলভ করবা, এখানে কোনো ভুল হওয়ার চান্স থাকবে না, তোমাদের কোনো মানে সন্দেহ থাকবে না এক কথায়। দেখো, তোমরা এই এমসিকিউটা কিভাবে সলভ করবা? তোমাদের হাতে একটা ক্যালকুলেটর আছে না ভাইয়া, বলো তো? হ্যাঁ, অবশ্যই ক্যালকুলেটর তোমাদের হাতে একটা আছে, এইরকম একটা ক্যালকুলেটর আছে। তোমাদের কাছে বিভিন্ন ক্যালকুলেটর আছে, তার মধ্যে আমি ধরো এইটা থেকে একটা দেখাচ্ছি। এই ক্যালকুলেটরে কিছু মোড আছে, কিছু ফাংশন আছে, এখান থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো, এটা দুটো ইকুয়েশন, কিন্তু ধরো এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার আমাদের 2, রাইট? তো ইকুয়েশন 1 and 2 সলভের জন্য আমাদের ক্যালকুলেটর অন করে তোমরা চলে যাবা এই মেনু বাটনে। যাওয়ার পর তোমরা যদি এখানে ধরো মোবাইল বাটনের মতো ধরো চাপতে থাকো, দেখবে একটা জায়গায় গিয়ে তোমরা ইকুয়েশন নামে একটা বাটন পাবা। এই যে দেখো, ইকুয়েশন নামে একটা তোমরা মোড পাইছো, যে ইকুয়েশনের পাশে লেখা আছে কিন্তু এ। সো আমরা চাইলে এরকম করে ধরো বাটনে চাপ দিয়ে ইকুয়েশনে যাইতে পারি, না চেপে আমরা আরেকটা কাজ করতে পারি। ধরো আমরা ক্যালকুলেটরটা অন করে এই যে মোডে গিয়ে বা মেনুতে গিয়ে কি করব, এখানে দেখো আমাদের এই যে আমাদের এই মাইনাসের মতো যে চিহ্নটা দেখতেছো না, এখানে একটা এ, দেখো আমাদের রেড কালারের একটা এ দেয়া আছে। তো আমরা এই আলফা চেপে যদি এ চাপি, অটোমেটিকভাবে আমাদের ওই ইকুয়েশন জায়গাতে চলে আসবে। বুঝতে পারছো? আচ্ছা, আসার পর এখানে আমাদের বলা আছে দেখো দুইটা টার্ম। সো আমাদের এখানে কোন জিনিসটাতে যাব আমরা? দেখো, আমি যদি 1-এ যাই, তাহলে আমাদের এখানে দেখো যে কয়টা আননোন আছে। এখানে দেখো আননোন পার্ট কি, একটা এক্স একটা ওয়াই, রাইট? তো দুইটা আননোন। তো আমাদের আননোন কয়টা? দেখো তুমি সিলেক্ট করতে বলছো যে আননোন কয়টা, দুইটা। তো আমি 2-এ চাপবো। দেখো দুইটা ইকুয়েশনের মতো আসছে। আমাদের এখানে যেরকম আছে ঠিক সেম এখানে দেখা যাচ্ছে। দেখো দেখি 0 মানে 0x প্লাস 0y ইজ ইকুয়াল টু 0, 0x প্লাস 0y ইজ ইকুয়াল টু 0, মানে দুইটা ইকুয়েশনের ভ্যালুগুলো আমাদের লেখার একটা জায়গা পেয়ে গেছি। সো আমরা কি করব, এই যে দেখো 0 যেগুলো দেখাচ্ছে না, সেগুলো বোঝা যাচ্ছে যে এক্স এর পাশে কি আছে, মানে এক্স এর সহগ কি আর ওয়াই এর সহগ কি। তো প্রথম ইকুয়েশনে তুমি চিন্তা করো তো, এক্স এর সহগ কি 1, ওয়াই এর সহগ কি 1, আর এখানে যে কনস্ট্যান্ট ভ্যালুটা এটা কত 3। সো আমরা ফার্স্ট ইকুয়েশনে কি লিখবো, এক্স এর সহগ হচ্ছে আমাদের 1, লিখে জাস্ট ইকুয়াল চাপবো, অটোমেটিকভাবে ওটা পরের জায়গাতে আমাদের চলে যাবে। তখন কি করবো, ওয়াই এর সহগ কত বলো তো ভাইয়া 1, তারপর
কনস্ট্যান্ট ভ্যালুটা কত বলো 3, ইকুয়াল চাপতেই থাকবো, জাস্ট ইকুয়াল চাপো, দেখো অটোমেটিকভাবে নিচে চলে আসছে। পরে ইকুয়েশন এক্স এর ভ্যালু কত বলো তো, সহগ কত 1, ওয়াই এর সহগ কত বলো তো, যেমন আছে অমনই বসাবা চিহ্ন সহ। এখানে যদি ধরো 3, 4 থাকতো এক্স এর বা ওয়াই এর সহগ ওই রকম বসাইতাম, মাইনাস থাকলে মাইনাসে বসাইতাম, ফ্র্যাকশন থাকলে ফ্র্যাকশনই বসাইতাম। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা তাহলে দেখো আমি এখানে ওয়াই এর কি বসাবো, -1 বসানোর পর ধ্রুবক ভ্যালুটা কত, এটা 1। এই যখন তোমরা এটা তুলে ফেলবা তখন আর কিছু করার দরকার নেই, জাস্ট ইকুয়াল চাপো। দেখো এক্স এর ভ্যালু দেখা যাচ্ছে 2, দেখতে পাচ্ছ তোমরা, আশা করি দেখতে পাচ্ছ। এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু কত 1। সো এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 1 কোথায় আছে, এখান থেকে আমরা পাইলাম এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 1। দেখো ক্যালকুলেটর দিয়ে নির্ভুল 100% অ্যাকুরেসি দিয়ে আমাদের অ্যান্সারটা দেখাই দিল। আমাদের কি এখানে কোনো সন্দেহ আছে? আমরা হাতে করলে সন্দেহ হলেও হতে পারে, কারণ আমরা যে ভুলগুলো বের করি ভুলগুলো আমাদের এই অপশনে পেয়ে যাই। সো আমরা অনেক সময় ভুলগুলো দাগাই দিয়ে চলে আসি, একটা চিহ্ন ভুল এলে শেষ। সো ক্যালকুলেটর যখন থাকবে আর আমাদের এই ঝামেলাটা থাকবে না। আমি তোমাদের এখানে দেখাইলাম যে একটু সময় লাগলো, বাট তোমরা যখন একটু নিজেরাই বস হয়ে যাবা তখন আর এত সময় লাগবে না। আমি যখন করি ফার্স্ট একদম ধরো 30 সেকেন্ডের মধ্যে এমসিকিউটা সলভ করতাম। তো দেখো এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 1 কোথায় বলো বলো বলো, এই যে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 1। বুঝতে পারছো ভাই এমসিকিউ আমরা কীভাবে সলভ করছি? দেখো আমরা আগে যেভাবে সলভ করছিলাম অনেকে হয়তো জানি, যারা জানো না তাদের জন্য বলতেছি, তোমরা যদি এভাবে সলভ করা শিখে যাও তোমাদের জন্য কি এমসিকিউ সলভ করা অনেক ফাস্ট হয়ে যাচ্ছে না? আরও দেখাচ্ছি, দাঁড়াও দেখো ইন্টারেস্টিং বিষয় আমরা শিখবো। দেখো এটা একটা এমসিকিউ, এই এমসিকিউটা কি বলা আছে বলো তো, x কিউব মাইনাস 3x প্লাস 6 হলে এফ অফ 2 এর ভ্যালু কত। দ্যাট মিনস এটা ধরো এফ অফ এক্স এর মান দেওয়া আছে, এই ইকুয়েশন একটা দেওয়া আছে আমাদের, এটা এখানে বলছে যে এফ অফ 2 এর ভ্যালু কত, এফ অফ 2 এর ভ্যালু কত। সো তোমরা কি করবা, তোমাদের ফার্স্ট কাজ কি, তোমরা হাতে করবা এভাবে যে যেটা করতে যাবা যে এক্স এর জায়গায় 2 বসাবা, হ্যাঁ অবশ্যই 2 এর ওপর কিউব মাইনাস 7 ইন্টু 2 প্লাস 6, তারপর হাতে তোমরা সলভ করবা, এটা 8 তারপর কত 14 প্লাস 6, তারপর দেখো আমাদের এখানে এটা আসতে হচ্ছে 0। সো তোমরা দেখো এখানে অনেক কটা লাইন করলা না, এখন কথা হচ্ছে এই ভ্যালুটা খুব ইজি দেওয়া আছে। দেখো সবগুলো কিন্তু আমাদের কত, এটা আসছে আমাদের কত, সিলেট বোর্ড 2023 আসছিল, মানে আমাদের রিসেন্টলি আসা এলো আমাদের এমসিকিউ। সো এই এমসিকিউগুলো যখন এভাবে সলভ করবা, বাই চান্স তোমাদের কোনো একটা ধরো সাইনে ভুল হয়ে গেল, তখন কি করবা, তখন আমি যেভাবে বলবো এই এমসিকিউগুলো তোমরা কীভাবে সলভ করবা, একটা ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে এই যে যা আছে হুবহু এটা ক্যালকুলেটরে তোলা যায়। দেখো মোডটা কিন্তু চেঞ্জ করতে হবে, মোড আমাদের কোথায় আসতে হবে, একদম 1-এ আসতে হবে, একদম 1-এ, মানে একদম শুরুতে আসলাম। এখন কি করবা, এখন কথা হচ্ছে এই এক্স কিউব মাইনাস 7x প্লাস 6 হুবহু এটা তুলবো। কীভাবে তুলবো ভাইয়া বলো, দেখো আমাদের এই যে এখানে আছে না, এইটা একটা এক্সের একটা বাটন আছে, দেখো এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের এখানে দেখো একটা আমাদের কি রেড কালারের একটা এক্স দেওয়া আছে। সো রেড কালারে যাওয়ার জন্য আমাদের এই আলফা যে একটা রেড কালার আছে ওখানে আগে চাপ দিতে হবে, তারপরে ওখানে চাপ দিলে এক্সটা উঠে আসবে। কীভাবে দেখো, এই এক্স কিন্তু তোলা যাবে না, এখানে আরেকটা এক্স আছে, এই এক্স তুলবো না, আমরা তুলবো এই রেড কালারের এক্সগুলো। সো এখানে আমাদের কি আছে বলো, এক্স কিউব, সো আলফা তারপর হচ্ছে এক্স তারপর কিউব, এক্স কিউব কি এই যে এক্স কিউব, দেখো এক্স কিউব উঠে গেছে, তারপর এইটাকে আমরা পাশে নিয়ে আসবো, পাশে নিয়ে আসার পর কি দেখো -7x -7 আলফা এক্স, তোমরা যখন নিজেরা পারবা আরও স্পিডে তুলতে পারবা, তারপর কি +6 দেখো তোলা হয়ে গেছে, কোনো ঝামেলা নেই, যেমন আছে অমনই তুলবা। এখন কি করবা, আমাদের কোশ্চেনে বলছিল এফ অফ 2 এর ভ্যালু কত, দ্যাট মিনস এক্স এর মান 2। সো আমরা এখানে কিভাবে ইনপুট দিব, জাস্ট তোমরা এই ক্যালক নামে একটা অপশন আছে না, এখানে চাপ দাও, দিয়ে কিন্তু এখানে চাচ্ছে যে এক্স এর ভ্যালু কত ইনপুট দিবেন আপনি দেন, আমি এক্স এর ভ্যালু কত ইনপুট দেবো 2 দেওয়ার পর ইকুয়াল চাপবো, জাস্ট অ্যান্সার আমাদের চলে আসবে, কত আসছে দেখো 0, দেখা যাচ্ছে 0। দেখো এখানে নির্ভুল, কোনো ঝামেলা নেই, কোনো সন্দেহ নেই, মানে একদম অন্ধভাবে আমরা এমসিকিউটা কত জাগাবো 0। এখানে আমরা হাতেও করছিলাম 0, বাট একটু এখানে আমাদের ক্যালকুলেশনটা ইজি ছিল জন্য পেয়ে গেছি, বাট যদি ক্যালকুলেশন একটু ডিফিকাল্ট দিত, ধরো এক্সের পাশে একটা সহগ জটিল কিছু দিয়ে দিছে, তারপর x⁴ দেওয়া দিছে, ভ্যালু আরও জটিল কিছু -1/2 দেওয়া আছে, তখন কী করবো, ঝামেলা পড়ে যাবে না বলো। তাহলে আমরা দেখো এটা অ্যান্সার কত পেলাম 0, সো এইটার অ্যান্সার আমাদের হচ্ছে 0। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া কীভাবে এমসিকিউ সলভ করতেছি। দেখো আরও দেখো এইটা একটা এমসিকিউ সেম না, জাস্ট একটা দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু বড় একটা আমাদের কি টার্ম দেওয়া আছে, বলছে এফ অফ -1/2 এর ভ্যালু বের করো। বুঝতে পারছো কি করবা, হুবহু এই জিনিসটা তুলবা, ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে হুবহু এই জিনিসটা তুলবা, কি দেওয়া আছে 2x + 1 / 2x - 1, ওইটা হুবহু তুলবা,
মানে সুন্দরভাবে আমাদের একদম মানে ইনিশিয়াল অবস্থায় আসো। তো আমরা কি করব, এখানে আগে এরকম ভাগের চিহ্ন একটা দেবো, দেওয়ার পর 2x + 1 হুবহু ওটা তুলবো। সে এই আলফা, ধরো আলফার আগে 2x দিয়ে আসে না, তাহলে 2 আলফা এক্স, তারপর হচ্ছে +1। তাহলে আমাদের এইখানে দাঁড়াও আগে এইটা দিই, হ্যাঁ, তাহলে আমাদের 2 আলফা এক্স 2x + 1 নিচে নিয়ে আসবো, তাহলে কত 2x, মানে 2 আলফা এক্স, তারপর হচ্ছে আমাদের -1। দেখো পুরো জিনিসটা কি ওখানে উঠে গেছে বলো, ক্যালকুলেটার একদম মোবাইলের মতো উঠে যাচ্ছে না? হ্যাঁ উঠে গেছে। তারপর কি ক্যালক, এক্স এর ভ্যালু কত -1/2, সো আমি দেবো কত, যে আমাদের হচ্ছে -0.5, হাফ মানে 0.5, তোমরা ওটা হুবহু দিতে পারো মাইনাস এটা, তো আমি এটা মানটা মুখস্থ আছে দিয়ে দিলাম। তাই ভ্যালু কত দেখো, 2 বার চাপবা ভ্যালু আসবে কত 0, এখানেও আসছে 0, তাহলে অ্যান্সার কত ভাইয়া বলো 0। তোমরা যদি এটা সলভ করতে যাও তাহলে তোমাদের কি করতে হবে, উপরে দিতে হবে যে 2 এক্স এর ভ্যালু কত -1/2, তারপর কত +1, তারপর কত 2 এক্স এর ভ্যালু কত -1/2, তারপর কত -1। এই যে তুমি এভাবে সলভগুলো করতেছো, দেখো উপরে আসতেছে 0, নিচে আসতেছে আমাদের কত আসতেছে -2 = 0। এই যে দেখো এটা সলভে একটু কি আমাদের মানে কঠিন হয়ে যাচ্ছে না? বাই চান্স কোনো একটা জায়গায় তোমরা ভুল করো, তখন ঝামেলা পড়ে যাবে। তো আমরা ক্যালকুলেটরতে হুবহু অ্যান্সার পেলাম 0, তো অ্যান্সার আমাদের হবে 0। বুঝতে পারছো কীভাবে সলভ করবো? সো এই ধরনের এমসিকিউগুলো তোমাদের এখন কি পানি পন্তা। কীভাবে দেখো, এই একটা দেখো এমসিকিউ সেম কিন্তু একটু ঘুরাই দিছে। এটা দেখো কত সালে আসছে আমাদের রাজশাহী বোর্ড 2020-এ, বাট 25-এও আসছিল এরকম এমসিকিউ, অনেক আসছিল। দেখো x³ - x -24 হলে x এর কোন মানের জন্য f(x) হবে 0। এটা আরেকটু ইন্টারেস্টিং ভাবে শিখবো আমরা। কিভাবে দেখো, আমাদের তো এখানে f(x) এর কোনো ভ্যালু দেয়া নাই, আগের বার যেমনটা দেয়া ছিল। এখানে ধরো f(x) এর কোনো ভ্যালু দেয়া নাই, তখন আমরা বলছে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে যে এই ভ্যালুটা x এর কোন ভ্যালুর জন্য আমাদের 0 আসবে, কোন ভ্যালুর জন্য 0 আসবে। বুঝতে পারছো? আর আমি কিভাবে করব, আর আমরা একটা একটা করে 2 বসাবো, এভাবে বসাবো, হাতে ক্যালকুলেশন করে 0 মিলাবো। ধরো তোমরা কি করবা, তোমাদের কাজই হবে যে তোমরা এখানে x এর ভ্যালু একটা করে 2 বসাবা, দেখবা 0 হয় কিনা, 3 বসাবা 0 হয় কিনা, 4 বসাবা 0 হয় কিনা, এরকমই করবা। বাট হাতে করতে গিয়ে ঝামেলা হয়ে যাবে না বলো? ক্যালকুলেশন যদি তোমার গোলমাল হয়ে যায় তাহলে তো ঝামেলা, মাথা নষ্ট হয়ে যাবে। সো আমরা এটা তো ক্যালকুলেটার ইউজ করবো। কিভাবে, ক্যালকুলেটার নেব, নিয়ে ক্যালকুলেটার থেকে এখানে যা আছে হুবহু ওটা তুলবো। কি দেওয়া আছে বলো, কি দেওয়া আছে, দেওয়া আছে x³ - x -24। তাহলে x³ আগে তোলো, আলফা এক্স, তারপর হচ্ছে কিউব, x³ আসলো, তারপর হচ্ছে কত আমাদের -x, আলফা থেকে আবার x, তাহলে -24 তুলছি, বলো তো ভাইয়া, তুলছি না? এখন আসে, এখন আমরা কি করব, আবার ক্যালকে যাব, যাওয়ার পর আমরা এবার অপশন টেস্ট করব। এটার নাম হচ্ছে অপশন টেস্ট। হাতে যেটা অপশন টেস্ট করতে আমরা ক্যালকুলেটর দিয়ে করব। তো দেখো এখানে 2, একবার 2 বসাও, x এর ভ্যালু একবার 2 বসাও, তো দেখো দেখে কি 0 আসছে। আমাদের চাচ্ছিল কিন্তু যে কখন 0 হবে, তো এখানে হচ্ছে 2 এর জন্য আসছে কত -18, এটা আমাদের অ্যান্সার না। তারপর দেখো আমি এবার এটা হলো না, তাহলে আমরা কি আবার ক্যালকে যাব, 3 বসাই, পরের অপশনটা দেখি 3, দেখো কত আসছে 0, হাই পেয়ে গেছি 0। এখন কি করবা, পরেরগুলো কি টেস্ট করবা? না, আমরা টেস্ট করব না, আমরা যেটাতে অ্যান্সার পেয়ে গেছি কন্ডিশন অনুযায়ী ওইটাই অ্যান্সার, পরেরটা আমাদের টেস্ট করার টাইম নেই, তো আমাদের এটা অ্যান্সার। বুঝতে পারছো? দেখো কতক্ষণ সময় লাগলো, তোমাদের এখন বোঝাচ্ছি না, একটু সময় লাগতেছে মনে হচ্ছে, বাট তোমরা যখন নিজেরা করার চেষ্টা করবা তখন দেখবা যে তোমাদের 30 সেকেন্ডের মধ্যে এমসিকিউ সলভ হয়ে যাবে। তারপর দেখো আরেকটা দেখাই, এইটা কি করবা ভাইয়া বলো তো, কি করবা, এটা কি করবা? দেখো পি এর ভ্যালু একটা বিশ্রী একটা ভ্যালু দেওয়া আছে, এটাকে অম্লত সংখ্যা বলা হয়। তারপর কি বের করতে বলছে, p + 1/p এর ভ্যালু কত, p + 1/p এর ভ্যালু কত। তো তুমি এখানে p বসাবা, p এর ভ্যালু কত 3/2 প্লাস, তাহলে 1/p, p এর ভ্যালু কত বসাবা 3 + 2√2, তারপর তুমি কি লসাগু টানবা 3 + 2√2, এইভাবে কি ক্যালকুলেশন করতে থাকবা? অনেক কি সমস্যা হয়ে যাবে না? এই সমস্যাটা দূর করতে আসছি আমি। দেখো তোমরা কি করবা, একটা ক্যালকুলেটর নিবা, নিয়ে কি করবা হুবহু আগের মতোই তোমরা কি করবা, এই p + 1/p আগে তুলবা। p তো আমাদের এখানে নাই ক্যালকুলেটর, তখন আবার কি করবা, p থাকবা না থাক, p মিনিং কি, এখানে একটা ভ্যারিয়েবল, একটা চলক। সো আমি ওখানে এক্সও লিখতে পারি, এও লিখতে পারি, আমার ইচ্ছা। সো আমি এখানে এক্স নেই, ধরো আলফা এক্স,
এটা পি কে প্রতিনিধিত্ব করতেছে, তাহলে প্লাস, তারপর মাঝখানে প্লাস, তারপর কি আছে 1/p, তো তুমি 1 ভাগ পি, পির জায়গায় আমি এক্স দিলাম। দেখো তো পি প্লাস 1/p জায়গায় কি এক্স প্লাস 1/x হয়ে গেছে? একই বিষয় না? হ্যাঁ একই। তাহলে তুমি কি করবা, পি এর ভ্যালু কত 3 + √3, মানে এক্স এর ভ্যালু কত 3 + √3, সো আমি ক্যালকে যাব, গিয়ে 3 + 2√3 বসাবো, 3 + 2 রুট কত আমাদের বলো 2, ও 2√2 দেওয়া আছে না। তো দেখো তো কত আসে ভাইয়া, ইকুয়াল চাপো, আসছে কত, আসছে কত বলো 6, 6 অ্যান্সার কি আছে অপশনে, আছে কি? হ্যাঁ 6, দেখতে পাচ্ছ 6, হ্যাঁ পেয়ে গেছি। সো আমাদের অ্যান্সার এটাই 6, আর কোনো ঝামেলা নেই। কতক্ষণ লাগলো? 30 সেকেন্ড। দেখো এটা কথা আসছিল ঢাকা বোর্ড 2025-এ আসছিল, সো তোমাদের বেলায় আসবে এরকম এমসিকিউ 100% পাবা। তারপর দেখো সেম এমসিকিউ কি করবা, কিউব দেওয়া আছে, এবার কিউব দেওয়া আছে, কি করবো, মাথা তো ঘুরে যাবে, মানে কি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ইউজ করবো, আয় হায়, এটা করতে গিয়ে তো ধরো আমার ফর্মুলা যদি ভুল হয়ে যায়, ক্যালকুলেশন তো আরো দূরের কথা। এটা কি আসছে দেখো তো, ঢাকা বোর্ড 2025 এটাও আসছে। সেম ভাবে ক্যালকুলেটর নিবা, যা দিছিল ওইটা হুবহু তুলবা। কি তুলবা বলো তো, পি কিউব মাইনাস 1/p কিউব, পি নাই আমরা এক্স নেব, এক্স কিউব মাইনাস 1/x কিউব, মানে এক্স আছে এখানে, পি আছে এখানে, এক্স বসাবো, আলফা এক্স তার উপর কিউব, রাইট? তুলতে পারছি বলো তো, হুবহু এটা হয়েছে না। তারপর কি ক্যালকে যাও, ক্যালকে গিয়ে কত, পি এর ভ্যালু কত 3 + 2√2, সেম ভ্যালু, তো এটা দেয়াই আছে আগে আমাদের, তাহলে ওটাই চাপি আমি, না একটু তুলে দিই, হ্যাঁ 3 + 2√2, দেখি কত আসে। আচ্ছা এটাই আসছে, তোমাদের দেয়াই ছিল এটা 197.98 আছে আছে আছে, হ্যাঁ এই তো পেয়ে গেছি, সি, দেখো পেয়ে গেছি। কতক্ষণ লাগলো? এটা যদি হাতে করতে যাইতা ভাইয়া, আমি শিওর এখানে তোমাদের 2-3 মিনিট সময় লেগে যাইতো। আর তখন কি করতাম, পরীক্ষা হলে একটা এমসিকিউ যখন 3-4 মিনিট সময় লেগে যাবে, 25টা এমসিকিউ কোনোভাবেই সলভ করতে পারবে না। আমি অফলাইনে যাদেরকে পড়াই তাদের একটাই প্রবলেম, যে আমি 25টা এমসিকিউ দেখারই সময় পাই না। এই প্রবলেমটা থাকবে না, তোমরা জাস্ট এই ক্লাসগুলো দেখো, ক্যালকুলেটারে বস হয়ে যাবা। তারপর দেখো এই যে একটা ভ্যালু, এটা কি করবা, এটা কি করবা, এই জায়গাতে এসে তোমাদের আমি একটা জাস্ট 3টা শর্টকাট দেবো। এটা হচ্ছে বীজগাণিতীয় পার্ট থেকে আসতেছে, কিন্তু আমাদের যে বীজগাণিতিক রাশি আছে না চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে এমসিকিউগুলো দেখাচ্ছি। এখান থেকে 3টা শর্টকাট দেখাবো, কয়টা বললাম 3টা, এই 3টাই মনে রাখবা, আর কোনো শর্টকাট মনে রাখবা না, আর কোনো শর্টকাট মনে রাখতে যাবে না, জাস্ট এই 3টা। কি করবা দেখো, আমি তোমাদের বলি যে ধরো তোমাদের বললাম যে এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে তোমার বলো এ, কি বললাম এ। এখন মানে শর্টকাট ওয়ান, ধরো এক্স প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে এ, তোমাকে বের করতে বলছে যে এক্স মাইনাস 1/x এর ভ্যালু কত, এর ভ্যালু কত। তখন তুমি কি করবা, ওই যে স্কোয়ার ফর্মুলা করে বের করার চেষ্টা করবো, ভালো একটা সময় লেগে যাবে, তো তোমাদের এই সময়টা নেই। তো তখন তুমি কি করবা, এর ভ্যালুটা হবে, মানে এর ভ্যালুটা হবে, আমি এখানে লিখে দিই, এটা যখন আমাদের কোশ্চেনে বলবে, সো আমি কি এখান থেকেই দেখাই, এখান থেকে দেখেন, সো এর ভ্যালুটা হবে, অন্য কালার দিয়ে দিই, তো এর ভ্যালুটা হবে রুট ওভার এই যে ভ্যালুটা প্লাসের ভ্যালু দেওয়া ছিল, দেখো প্লাসের ছিল, মাইনাসে বের করতে বলছে, তখন তুমি কি করবা, a² - 4, দেখো আমি এটা বুঝাচ্ছি, এক্স প্লাস 1/x এর ভ্যালু এ দেওয়া ছিল, প্লাসের ছিল, মাইনাসের ভ্যালু বের করতে বলছে, তখন তুমি কি করবা, রুট ওভার যেটার ভ্যালু দেওয়া ছিল স্কোয়ার, যেহেতু মাইনাসের ভ্যালু বের করতে বলছে -4। আচ্ছা যদি এমনটা বলতো তখন কি করতে, দেখো তো কি বলতো, ধরো তোমাকে বললো যে এইটা, মানে আরেকটা শর্টকাট, ধরো কালারটা কেমন দেই, এমন দেই, হ্যাঁ ধরো আয় হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ ধরো কালার তো কথা শুনছে না, হ্যাঁ ধরো এইখান থেকে আমাদের এইবার বলল যে আমি এটা হচ্ছে s³ দিলাম, ধরো তোমাকে বললাম যে x মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া আছে a, তোমাকে বের করতে বললাম আমি কি, যে বের করো x প্লাস 1/x এর ভ্যালু, তো তখন তুমি কি করবা, দেখো মাইনাসের দেওয়া আছে, প্লাসের বের করতে বলছে, মনে রাখবা এর শর্টকাটটা হচ্ছে যা ছিল ওইটাই জাস্ট +4 হয়ে যাবে,
এখানে ছিল কি -4, ওখানে যাবে +4। এখানে ছিল আমাদের মাইনাসের ভ্যালু বের করতে গেলে -4, প্লাসের ভ্যালু বের করতে বলবো হচ্ছে +4। ওকে, আরেকটা শর্টকাট বলবো, আরেকটা শর্টকাট হচ্ছে এটা। ধরো আমি বললাম যে এস, এখান থেকে দেখে, হ্যাঁ, SQ3, ওকে। ধরো তোমাকে বললাম যে এইটা দেয়া আছে যে x + 1/x এর ভ্যালু এই দেয়া আছে। সো এইখান থেকে তোমাকে বের করতে বলছে যে x² + 1/1/x², এর ভ্যালু কত। তুমি কি করবা? x² + 1/x², এর ভ্যালু কি করবা? এর ভ্যালু হবে, তোমরা মনে রাখবা যে এই যে ভ্যালুটা দেওয়া ছিল না a, তার উপর যে a² - 2, জাস্ট a² - 2। বুঝতে পারছো আমি শর্টকাট কি তিনটা দিলাম? এর বাইরে মনে রাখতে যাবা না, এর বাইরে কোনো কিছু মনে রাখতে যাবা না। যদি এটা জেনে থাকো, দেখো আমাদের এমসিকিউ তোমাদের জন্য কি হয়ে যাচ্ছে। এটা বুঝে গেছো? ওকে, যেটা বুঝে যাও তাহলে এখানে কি বের করতে বলছে ভাইয়া বলো তো? বলছে যে 2x + 2/x এর ভ্যালু 3 হলে এটার ভ্যালু কত। আচ্ছা তুমি একবার ভালো করে দেখো তো এখানে কি দেয়া আছে। দেখো এখানে আমাদের দেয়া আছে যে 2x + 2/x, তাহলে 2x + 2/x এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের কত 3। তুমি এই যে দুই জায়গা থেকে যদি 2 কমন নাও, তাহলে 2 কমন নিলে কি হয়, x + 1/x এর ভ্যালু 3। তাহলে এখান থেকে 2টা যদি বেশি ভাগ করে দাও, আসলে কি জিনিস দাঁড়াচ্ছে, x + 1/x এর ভ্যালু কত, 3/2 মানে 1.5। এটা দাঁড়াচ্ছে না বলো তো? যে x + 1/x এর ভ্যালু বের করতে বলছে ছিল কত, 1.5। বের করতে বলছে কি বলো তো, x² + 1/x²। দেখো তো এটার সাথে মিলে যাচ্ছে ভাই, একবার বলো তো এইখানে একবার এটা জিনিসটা দেখো তো, যে x + 1/x এর ভ্যালু a, বের করতে বলছিল কি x² + 1/x², ভ্যালু কি ছিল a² - 2। এখানে কি ছিল, x + 1/x এর ভ্যালু 1.5, বের করতে বলছে কি x² + 1/x²। সো তুমি কি লিখবা, এর শর্টকাটটা কি লিখবা বলো তো, জাস্ট a² - 2। কি, a² - 2, এখানে a কত পাইলাম, 1.5, তাহলে 1.5 এর উপর স্কয়ার - 2, এটা অ্যান্সার। যে ক্যালকুলেটর তো আছে তোমাদের, ক্যালকুলেটর দেখো 1.5 আয় হায়, তাহলে 1.5 তার উপর স্কোয়ার -2, অ্যান্সার কত, 1/4। অ্যান্সার হচ্ছে 1/4। ফর্মুলা দেখো আমরা কিন্তু কিছুই জানি না, আমি কিন্তু কোনো ফর্মুলা শিখাইছি, বীজগণিত দিয়ে কোনো ফর্মুলা শিখাইছি না, কোনো কিছু শিখাইনি। তো আমাদের কত, 1/4, অ্যান্সার হচ্ছে 1/4। এই শর্টকাটগুলো দিয়ে আমাদের এমসিকিউ বাকিগুলো আরও ইজি হবে। মানে ক্যালকুলেটর দিয়ে তো করবোই, তারপরও কিছুটা তো হাতে আগাতে হবে, সব ম্যাথে না, কিছু কিছু জায়গায়, নাহলে তো ধরো ঝামেলা পড়ে যাবা। এই জায়গাতে ধরো এই লাইনটা না করলে হতো, আমি যখন করতাম জাস্ট 2 কমন নিয়ে ওখানে ভাগ বসাচ্ছে 1.5, তুমি নিজেই বুঝে যাবা। আচ্ছা পরে একটা এমসিকিউ দেখো, এটা কি করবা, দেখো বিশাল বড় একটা জিনিস, মানে কি এখানে যে জিনিসটা আসলে পড়ছিল যে a + b + c তার উপর হোল স্কয়ারের ফর্মুলা, এটা অ্যাপ্লাই করতে গিয়ে মাথাটা নষ্ট হয়ে যাবে, তখন কি করবা, মাথাটা ঘুরে যাবে। দেখো এটার জন্য আমি তোমাদের একটা অ্যাজাম্পশন জিনিস শেখাই, মানে ধরে নেওয়া বিষয়, ধরে নেয়া রুলস। বিষয়টা কি দেখো, x + 3y - z এর উপর হোল স্কয়ার, এর ভ্যালু এটার মধ্যে কোনটা কোথায় আসছে, দেখো চট্টগ্রাম বোর্ড 2025-এ আসছে, মানে রিসেন্ট আসা একটা কোশ্চেন। তোমরা এটা কিভাবে সলভ করবা জানো, তুমি এখানে ধরে নিবা যে মানে তোমরা এটা তো লিখবা না, ধরি x এর ভ্যালু তুমি একটা র্যান্ডম 1 ধরে নিবা, ছোটখাটো একটা ভ্যালু দিবা 1, y এর ভ্যালু ধরো তুমি ধরে নিলে একটা 1, মানে দুইটা 1 ধরলাম, z এর ভ্যালু তুমি ধরে নাও 0। তুমি সবগুলো 0 ধরতে যাও না, তাহলে তোমার মিলতে আবার ঝামেলা পড়ে যাবা। তো ধরো 1 1, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1 1 1, z এর ভ্যালু 0। তখন দেখো আসলে এই ভ্যালুটা তখন কত দাঁড়ায় বলো তো, x এর ভ্যালু 1, y এর ভ্যালু কত 1, তাহলে 1 1 3 আর 4 4 এর উপর স্কয়ার দিলে এটা আসে কত 16, z এর ভ্যালু যেহেতু 0, দেখো আসলে এটা আসলো কত আমাদের 16 না ভাইয়া বলো তো, 16 কি না, হ্যাঁ 16। এটা বের করতে সময় লাগবে তোমার কত, 10 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ড, তোমার এটা ধরে তো তুমি নিশ্চয়ই। এখন আমাদের কোশ্চেন হবে এই ভ্যালুগুলো দিয়ে এইটার মধ্যে কোনটার ভ্যালু 16 আসে, যেটা 16 আসবে ওইটাই আমাদের অ্যান্সার। আর এগুলো আমরা চেক করবো কিভাবে, একটু আগে ক্যালকুলেটর হ্যাক্স দেখাইছি আমি কিভাবে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি।
দেখাচ্ছি। তো এখানে দেখো কি তোমাদের সবটা টেস্ট করতে হবে না, যেটাতে মিলে যাবে ওইটাই অ্যান্সার, বাকিগুলো আমরা টেস্টই করবো না। লাক যদি ভালো হয় দেখবা যে প্রথমটা যে টেস্ট করবা ওটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। যেমন ধরো আমি র্যান্ডমলি একটা তোমাকে এখানে টেস্ট করাই, ধরো আমি তোমাকে এখানে টেস্ট করাবো কোনটা, এই যে এটা ধরো আমি সি তোমাকে টেস্ট করাবো, আমি জানি না অ্যান্সার কোনটা, আমি আসলে জানি না কোনটা অ্যান্সার, তারপর আমি ধরো র্যান্ডমলি একটা সি টেস্ট করবো, সি ধরো সিটা কি দেওয়া আছে বলো তো, এক্স স্কোয়ার, তাহলে আলফা এক্স স্কোয়ার প্লাস তারপর কি দেওয়া আছে বলো তো 9y স্কোয়ার, দেখো তো 9y স্কোয়ার না, 9 দেখো ওয়াই তো এখানে নাই, ওয়াই তো নাই না, তাহলে ওয়াইটা বসার জন্য না থাক, তাহলে আমাদের কিন্তু এ বি সি দেখো অনেক আছে এ বি সি, সো আমি ওয়াইয়ের জায়গায় এ চিন্তা করি যে 9 আলফা চেপে এখানে দেখো এর ওপর স্কোয়ার, এটা হাতেও করতে পারতা, তাহলে ছোটোখাটো ভ্যালুতে মিলেই যেত। তারপর দেখো 9a স্কোয়ার, তারপর হচ্ছে কত প্লাস জেড স্কোয়ার, তুমি এখান থেকে যে কোনো একটা ভ্যালু নাও, বি ধরে নিলাম জেড স্কোয়ার, তারপর দেখো আমাদের কত 6xy, তাহলে হচ্ছে আমাদের কত প্লাস 6, তাহলে প্লাস 6xy মানে কত এক্সে, তাহলে আমাদের হচ্ছে আলফা এ এ হ্যাঁ, তারপর দেখো কি আমাদের দেওয়া আছে কত -6yz, ওয়াই কত এখানে আমাদের এ, জেড কত বি, তাহলে আলফা এ আলফা বি মিলে গেছে। তারপর দেখো আমাদের কত -6ab গেল, তারপর ধরো আমাদের -2zx লেখার দরকারই ছিল না, আচ্ছা ধরো লিখলাম যে হচ্ছে আমাদের কত 2 -2 জেড কত ধরছিলাম এখানে আমাদের বি, তাহলে বি আর এক্স কত, এক্স তো আমাদের এক্সই, হ্যাঁ এই যে ভ্যালুগুলো লিখলাম দেখো এখানে লেখা হয়ে গেছে। আর আমি যেটাকে বলবো এখানে সাজেস্ট করবো যেটা, যে এই ভ্যালুগুলো ক্যালকুলেটারে এতগুলো চেক না করে হাতে করতে পারবা। যেমন তুমি এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, জেড এর ভ্যালু 0, যেখানে জেড আছে ওগুলোতে 0, ওগুলোতে লেখার দরকারই নেই। ধরো এটা বাদ জাস্ট এই তিনটা আছে, এক্স এর মান 1, 9 এর মান এখানে ওয়াই এর মান 1, তাহলে 9 আর একটা 10, এটা হচ্ছে আমাদের কত 16, দেখো এটা মিলে গেছে, এটা 16 হয়ে গেছে। তারপর দেখো আমি দেখাচ্ছি ক্যালস চাপো, ক্যালস চেপে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু ধরছিলাম 1, দেখো এর ভ্যালু চাচ্ছে, এর ভ্যালু কত মানে ওয়াই কে চাচ্ছে, ওয়াই এর ভ্যালু কত ওটা ধরছিলাম 1, আর জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু তুমি 0 ধরছিলা 0, দেখো আসছে 16, আসছে হ্যাঁ 16 মিলে গেছে। তার মানে আমাদের এটার অ্যান্সার বোঝা যাচ্ছে সি। ক্যালকুলেটর দিয়ে করলাম একটু তুলতে সময় লাগতে পারে, ক্যালকুলেটর সব সময় তোমার ধরো মানে সময় আগাবে না, অনেক সময় একটু পিছাইতে পারে যদি তুমি একটু এক্সপার্ট কম হও। তোমাকে আমি এখানে বলবো তুমি এটা হাতেই করতে পারতা, দেখো এক্স এর ভ্যালু 1, তুমি দেখছো 1, তাহলে এখানে 1 স্কোয়ার মানে 1, 9 এর ওয়াই স্কোয়ার মানে কত 1, তার মানে 9, এই জেড যেটা আছে 0, এটা লেখার দরকার নাই, যেখানে যেটা আছে এটা 0, তাহলে এখানে প্লাস 6xy, এক্স আর ওয়াই তো 1, তাহলে 6, তাই দেখো এই তিনটা যোগ করলে 16, তার মানে সি আনসার। বাকি তিনটা আমাদের টেস্ট করার সময় নেই, দেখার সময় নেই, কে আছে দেখার সময় নেই, আর যেটাতে মিলে গেছে ওইটা অ্যান্সার। বুঝতে পারছো? লাখ ভালো থাকলে তুমি যেইটাই ধরো তুমি দেখো চুজ করবো ওইটা অ্যান্সার মিলে যাবে, আমি যদি অন্য একটা চুজ করতাম তাও হতো, কিন্তু ওটা না মিললে তখন বুঝে যাবো ওটা হচ্ছে না। ওকে, ধরো তুমি বাইচান্স প্রথম 2, 3টাই টেস্ট করলা, একটাও মিললো না, তখন কি করবা, লাস্টেরটা টেস্টে করবে না, অমনি আনসার, কারণ মানে 3টা যেহেতু মিলে নেই বাকিটা তো অবশ্যই অ্যান্সার হবে। বুঝতে পারছো? তবে লাখ অনেক সময় ভালোই থাকে, দেখবা এই দুটা যেগুলো ধরবা ওর মধ্যে মিলে যাবে। দেখো এখান থেকে এটা দেখো, এটা আমি করে দিব না, এক্স এর ভ্যালু এত হলে এটা তুমি পুরোটা হুবহু ক্যালকুলেটরে তুলবা, এক্স এর ভ্যালু এটা ইনপুট দিবা, সুন্দরভাবে অ্যান্সার চলে আসবে। তারপর দেখো এটা দেখো সেম ভাবে a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার হুবহু ক্যালকুলেটরে তুলবা, এর ভ্যালু এটা ইনপুট দিবা, ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। তারপর দেখো এইটা আমি তো করে দিচ্ছি একটু, দেখো এখানে আমাদের a মাইনাস 1/a এর ভ্যালু বের করতে বলছে, বাট এখানে a এর ভ্যালু দেয়া নেই, দেয়া আছে কি 1/a এর ভ্যালু দেয়া আছে 3 + 2√2। এখন আমাদের তো লাগতো এর ভ্যালু, রাইট? এর ভ্যালু রাখতো না, আমরা তো বারবার এর ভ্যালু করে আসছিলাম। এখানে একটা মজার বিষয় আছে যে যখন এই যে এটা একটা অমূলদ সংখ্যা সবসময় তার অনুবন্ধী আকারে থাকে। অনুবন্ধী মিনিংসটা কি, জাস্ট এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, কারণ 1/a আছে, এর উল্টাটা হবে কি, এর মান হবে যে 3 প্লাসটা দ্বারা জাস্ট -2√2। এটা ঠান্ডা মুখস্থ রাখবা, যে ধরো এ পাইলা, তো এর ভ্যালু এটা হয়ে যাবে, জাস্ট যেমনই অনুবন্ধে থাক না কেন, তাহলে আমাদের এটা মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যেত, মানে এর উল্টাটাই প্লাস হয়ে যেত। এখন তুমি হুবহু কি ক্যালকুলেটারে এটা তুলতে পারবা না, ক্যালকুলেটার এটা তুলতে পারবা, কি আছে a - 1/a, দেখো a মানে কি x ধরবা, তাহলে আলফা এক্স আলফা এক্স ওটস বাবা
আলফা এক্স, হাই হাই কী হলো ক্যালকুলেটর, অনলাইন ক্যালকুলেটর তো মাঝে মাঝে একটু ধরো মাথা পাগলা হয়ে যায়। এক্স দেখছো আলফা, হ্যাঁ এক্স, ও একটু সময় দিতে হবে বুঝছো। আচ্ছা এক্স তাহলে মাইনাস, তাহলে 1 আলফা এক্স। ওকে তুলসি, এখানে এর ভ্যালু কত, 3 মাইনাস 2 রুট 2 ক্যালক 3 মাইনাস 2 রুট 2 ভ্যালু কত -4 রুট 2, -4 রুট 2 কোথায়, এ অ্যান্সার এটা। বুঝতে পারছো কীভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে এমসিকিউ, জাস্ট কানা মধুর মতো সলভ করলে হবে না, তো সময় পাবা না। তারপর দেখো এটা কি, দেখো এক্স এর ভ্যালু এত, ওয়াই এর ভ্যালু এত, এটার ভ্যালু কত, ক্যালকুলেটারে বসাই করবা, হুবহু ক্যালকুলেটারে এটা তুলবা, হুবহু এটা তুলবা, তোমাদের শিখাইছি আমি কিভাবে তুলবা। এখানে দেখো এখানে কি দেওয়া আছে, বলো, এখান থেকে দেখো এখানে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সো তুমি এখানে ওয়াই যেহেতু নাই, এখানে এ বি সি দেখো অনেকগুলো আছে, তুমি ওয়াইও আছে, মূলত ওয়াইও আছে, এখানেই দেখো ওয়াইও আছে, আমি এটা দেখিনি। আচ্ছা ধরো এক্স মাইনাস ওয়াই আছে, তো তুমি কি করবে, ধরো আলফা ব্র্যাকেট আগে দিই, ধরো ব্র্যাকেট দিলাম আলফা এক্স মাইনাস আলফা ওয়াই, তার উপর কি হোল স্কোয়ার প্লাস কত 2xy 2 আলফা এক্স আলফা ওয়াই, তুলসি জাস্ট ক্যালকে কত, এক্স এর ভ্যালু কত √6, দেখো এক্স এর ভ্যালু চাচ্ছে, এক্স কত ইনপুট দিব √6 দিছি, ডান, অটোমেটিকভাবে ওরা যাবে, ইকুয়াল চাপার পর ওয়াই যাবে, ওয়াই এর ভ্যালু কত √3, তাহলে √3 দেখো √3 চাপছি, ইকুয়াল দেখো কত অ্যান্সার 9, অ্যান্সার হচ্ছে আমাদের 9। দেখো আমাদের এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, অ্যান্সার কত, এই যে 9, অ্যান্সার 9। বুঝতে পারছো, মানে আমি তোমাদের এটা দেখো চট্টগ্রাম 2024 আসছিল, বুঝতে পারছো কত ইজি হলো আমাদের। দেখো আরেকটা এমসিকিউ দেখো, এটা হচ্ছে ত্রিকোণমিতির এমসিকিউ। তো তোমরা এই এমসিকিউটা সলভ করার সময় কি করতা, tan x এর ভ্যালু দেওয়া আছে 1/5, তোমরা সুন্দর করে একটা চিত্র আঁকতা, আঁকে কি করতা, যে tan x এটা x ধরতা, tan x ধরে tan x এর ভ্যালু আমরা জানি কি লম্ব বাই ভূমি, লম্ব কত 5, ভূমি কত 2, তাহলে লম্ব 5 ভূমি 2, তারপর অতিভুজ বের করতা √5² + 2² তারপর গিয়ে তুমি হচ্ছে cos বের করতা। না আমাদের বের করার সময় নেই, তো আমরা ক্যালকুলেটর দিয়ে করবো। কিভাবে, ক্যালকুলেটর নিবা, নিয়ে তোমার কি আছে দেখো তো, মনোযোগ দাও, যে tan x, তোমরা কি করবে, এই ট্যানটাকে চাইলে ওই পাশে পার করে দেওয়া যায়, ধরো tan x = কত দেওয়া আছে 5/2, রাইট, তোমার x এর ভ্যালু বের করো, x বের করতে গেলে ট্যানটা ওই পাশে আসলে হবে কি tan ইনভার্স 5/2। বুঝতে পারছো, মানে এটাকে ইনভার্স ট্রিগোনোমেট্রি বলে, এটা এইচএসসির টপিক, বাট আমরা যদি এই কনসেপ্টটা মাথায় রাখি তাহলে আমাদের দেখো সব এমসিকিউ ইজি হয়ে যাবে। সো এক্স এর ভ্যালু যা পাবা, এক্স এখানে বসাই দিলে তো কজ এর ভ্যালু আমাদের অটোমেটিক হয়ে চলে আসবে। কিভাবে দেখো, তাহলে x tan ইনভার্স 5/2, এটা আসলে তোমার হাতে এখানে লেখার দরকার নেই, তুমি মুখেই বুঝে যাবা, তাহলে tan ইনভার্স 5/2। তো দেখো আমরা কি করব, x এর ভ্যালু হবে tan ইনভার্স 5/2, তো tan ইনভার্স কিভাবে ইনপুট দেবো ভাইয়া বলো তো, তোমাদের যে জিনিসটা করবো tan ইনভার্স আনার জন্য তুমি শিফট চেপে চাপবা, tan চাপবা, tan কোথায়, এই যে tan, দেখো tan ইনভার্স অটোমেটিকভাবেই চলে আসছে। tan ইনভার্সের ভিতরে কত ইনপুট দিবা 5/2, দ্যাট মিনস 2.5, তুমি হুবহু ওটা লিখতে পারো। দেখো এখানে যে ভ্যালুটা আসছে খিজিবিজি আসছে, দেখার সময় নেই কি আসছে আমি জানি না, তো তুমি এসি চাপবা, অন না কিন্তু এসি চাপলা, দেখো সব মুছে গেল, মনে হয় কিছু নাই, হ্যাঁ আসে, এটা সেভ হয়ে আসে। তো তোমার কিসের ভ্যালু বের করতে বলছে, cos² x, তো তুমি cos x কত বলো তো, x তুমি যা চাপছো এখানে এলস চাপবা, তাহলে দেখো আমাদের হুবহু ইনপুট হয়ে গেছে। এখন এর উপর স্কোয়ার একটা আছে, স্কোয়ার থাক, কিউব থাক, ⁴ থাক, যাই থাক, ওটা ইনপুট দিবা স্কোয়ার, তাহলে দেখো অ্যান্সার কত 4/29। দেখো তো 4/29 কোথাও আছে, হ্যাঁ আছে, এই যে 4/29। বুঝতে পারছো কত ইজিভাবে সলভ হলো, চিত্র আঁকা লাগলো না, কিচ্ছু করা লাগলো না, জাস্ট এটা ইনভার্স করে যেটা করছি ক্যালকুলেটারে অ্যান্সার সেভ করে দিয়েছিলাম, কজ এর উপর ইনপুট দিয়ে স্কোয়ার চাবি দিয়েছি, অ্যান্সার চলে আসছে। মানে কতক্ষণ লাগবে বলো, 20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, তোমরা যদি একটু বাসায় এক্সপার্ট হও। দেখো তারপর দেখো তো এটা কি করবা ভাই বলো তো, এটা কি করবা, সিমিলারলি সেমভাবে একদম হুবহু ওই ম্যাথ। তো দেখো tan
এই পাশে 1/√3 আছে। সো তুমি ওই পাশে গিয়ে থিটার মানটা বের করতে বলছে। সো তুমি কি করবা, যে 60 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি করবা, তুমি কোনো ত্রিকোণমিতির ফর্মুলা জানো না, তো তুমি কি যাবে, জাস্ট tan ইনভার্স 1/√3 এটা করবা। তো ক্যালকুলেটার আছে তো ভাইয়া, ক্যালকুলেটার আছে তো। সো তুমি কি করবা, tan ইনভার্স মানে কি, শিফট tan, দেখো tan ইনভার্স আসছে কত, 1/√3, তাহলে তুমি হচ্ছে 1/√3, দেখো বুঝতে পারছো, ব্র্যাকেটটা এটা না দিলে হয়তো 30 ডিগ্রি, দেখো অ্যান্সার আসছে কত আমাদের, এটা 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মাইনাস থিটা, এটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে এই মাইনাস থিটাটা পাশে নিয়ে আসো, এই থিটাটা পাশে নিয়ে আসো, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসে 30 ডিগ্রি, মানে বিয়োগ করলে, তাহলে দেখো তো আমাদের কত আসতেছে, তাহলে থিটা আসতেছে 30 ডিগ্রি। বুঝতে পারছো, এটা আরও একভাবে সলভ করা যায়। তুমি কি করবা, এটা আরেকভাবে সলভ করা যায়, সেটা কি জানো, ধরো এই ক্যালকুলেটারে অপশন টেস্ট করবা। কেমন, তুমি দেখো তো যা আছে হুবহু আগের মতো, tan যেটা আছে হুবহু লেফট হ্যান্ড সাইডে ওটা তুলবো, আর আমরা 1/√3 মিলাবো, কোনটার ক্ষেত্রে 1/√3, সো তুমি হুবহু এটা তুলবা। ধরো তুমি কি করবা, tan কি আছে 60 ডিগ্রি মাইনাস থিটা, সে 60 মাইনাস থিটা, থিটা জানি না, এক্স ধরি, ওটা থিটা এক্স ধরলাম, একটা ভেরিয়েবল ধরছি। এখন আমাদের অপশন টেস্ট করো, কোনটার জন্য 1/√3 আনসার, ক্যালক চাপো, এক্স এর ভ্যালু চাচ্ছে, এক্স এর ভ্যালু কত, তুমি 45 ডিগ্রি বসাও, ইকুয়াল যাবো, দেখো 1/√3 আসে নাই, আচ্ছা তাহলে এটা হবে না, তাহলে ধরো আমি কি, তা 30 ডিগ্রি বসাই, ইকুয়াল চাপি, দেখো √3/3, দ্যাট মিনস 1/√3, ওটা 1/√3 এটাকে বোঝায়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। দেখো দুইভাবে সলভ করা যায়, ক্যালকুলেটারের আরেকটা ওয়ে ছিল এটা, আরেকটা এটা, তাহলে এরকম ক্যালকুলেটারে অসংখ্য ট্রিক্স আছে, তোমরা যখন এগুলো তোমাদের শেখানো হবে, তোমরা একদম এক্সপার্ট হয়ে যাবা। তোমরা ধরো এটা এক ধরনের বলা যায় যে ডিজিটাল নকল হয়ে যাবে, এটা ভ্যালু কত, আরে এটা তো চোখ বন্ধ করেই পাওয়া যায়, tan ছিল ওই পাশে ইনভার্স করে দিব, তো আমাদের কি ছিল, তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1, তো tan ইনভার্স 1 ক্যালকুলেটরে যদি চাপো, তাহলে tan ইনভার্স 1 এর ভ্যালু আসবে 45 ডিগ্রি, তাহলে থিটা কি 3 দ্বারা ভাগ করলে 15 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত 15 ডিগ্রি। হ্যাঁ, আমি যদি এটা করতাম, আমি ক্যালকুলেটর হাতে নিতাম না, জাস্ট আমার মান মুখস্থ আছে, tan কত ডিগ্রি মান 51 বলো তো, 45 ডিগ্রি মান 1, তাহলে tan 3 থিটা আছে, 3 থিটাকে 45 ডিগ্রি বানাতে গেলে অবশ্যই 15 জাস্ট গুণ করতে হবে, 3 তাহলে আমাদের এখানে 15 ডিগ্রি হবে, তখন ধরো ক্যালকুলেটর হাতে নিতাম না। বুঝতে পারছো, এটার ভ্যালু কত বলো, এটা কত, আমি ত্রিকোণমিতি কোনো ফর্মুলা জানি না, শর্টকাট করে বেসিক করে কিছুই জানি না, ক্যালকুলেটর আছে বাবা। দেখো কিভাবে, তুমি এখান থেকে এ ধরবা, এ দেখো এগুলো অ্যাঙ্গেল বোঝাচ্ছে না, কোণ বোঝাচ্ছে না, ধরো সাইন থিটা বলো বা সাইন এক্স বলো, এগুলো মিনিং কি, এগুলো মিনিং হচ্ছে কি, কোণ, এগুলো মিনিং হচ্ছে কোণ, রাইট। সো আমাদের এখানে কি দেওয়া আছে, এ একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আমি এই অ্যাঙ্গেলটা জানি না, তুমি র্যান্ডমলি যে কোনো একটা ধরো, আমি ধরে নিলাম 45 ডিগ্রি ধরি, হ্যাঁ ধরো tan 45 ডিগ্রি, মানে সরি এ 45 ডিগ্রি, এ যদি 45 ডিগ্রি ধরি, তাহলে এটার ভ্যালু কত আসে, দেখো তো, এ যদি 45 ডিগ্রি হয়, দেখো আমরা জানি কিন্তু যে 1 প্লাস cot 45 ডিগ্রি মানে কত 1, tan 45 ডিগ্রি 1, cot 45 ডিগ্রি 1, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, না রাখলেও সমস্যা নেই, আমি তোমাদের দেখাচ্ছি। তুমি ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে হুবহু এ যেহেতু 45 ডিগ্রি ধরছে ওটা বসাবা, সুন্দর করে এটা নিলা, তাহলে 1 প্লাস cot স্কোয়ার, এখানে তো আমাদের ক্যালকুলেটরে দেখো কট বসানোর জায়গা নেই, বাট কট তো ট্যানের উল্টা, আমি কি ট্যানটাকে 1/, উল্টায় দিলেই তো হয়ে যাচ্ছে। সো আমি এখানে কি লিখতে পারি, আবার দিয়ে দিলাম কত, ব্র্যাকেট একটা দিই, ধরো কি ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তাহলে 1/tan স্কোয়ার দেবো, কারণ এটা কট স্কোয়ার ছিল, উল্টায় দিলাম, tan স্কোয়ার, tan কত ধরছে এখানে 45 ডিগ্রি, তার উপরে স্কোয়ার, তারপর নিচে আসো, নিচের ফ্র্যাকশনে কি ছিল 1 মাইনাস cot স্কোয়ার, তাহলে কত 1 মাইনাস cot স্কোয়ার, এটা তো কট বসানোর জায়গা নেই, tan বসাবো, সমস্যা কই, এটাও তাহলে 1/10, তাহলে tan 45 ডিগ্রি, tan 45 এর দুটো 1 হতো, যদিও লেখার দরকার ছিল না, তারপর লিখলাম, কি আসছে, হ্যাঁ ম্যাথেরও এটা, এইটা তো এমন ছিল না, টাইপিং মিস্টেক কিছু হয়তো বা এখানে, ধরো তোমার এটা অন্য কিছু থাকতে পারে। আচ্ছা ধরো আমাদের যদি ইনফিনিটি আসে, তো আমি থিটা ধরো আমি 30 ডিগ্রি ধরি, মানে ইনফিনিটি আসা যাবে না কিন্তু, হ্যাঁ আমি যেহেতু র্যান্ডমলি ধরতেছি না, তাহলে আমি এখানে ধরো 30 ডিগ্রি ধরি, হ্যাঁ
ধরো এখানে আমি ধরলাম এটাকে 30 ডিগ্রি ধরলাম, এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি ধরলাম। তাহলে এখন আমাদের কি আসে, তাহলে এখন আসতেছে আমাদের এই যে যা জিনিসটা ছিল এখানে জাস্ট 30 বসাও তো, এখানে 30 বসাও তো, এখানে 30, এখানে 30, উপরে যাও এখানে 30 বসাও, এখানে 30 বসাও। হ্যাঁ, তাহলে ইকুয়াল চাপা এখন কত আসছে -2 আসছে, কত -2। তাহলে এখন আমাদের যেহেতু এর ভ্যালু 30 ধরছি, এর ভ্যালু 30-র জন্য -2 আসছে, এখানেও দেখো এ আছে, এ আছে, এ আছে, এ আছে। সো আমাদের কাজ হবে এখানে আমাদের কোনটা আমাদের সেই -2কেই ইন্ডিকেট করতেছে। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, সাইন কখনো 1 and 0-র ওভারটেক করে যাইতে পারে না। সো এটা আমাদের হবে না, বুঝতে পারছো? তো কজও সেম, সাইন আর কজের রেঞ্জ 1 থেকে 0-র মধ্যেই থাকে। দেখো সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 90 ডিগ্রি মান 1, কজ 0 ডিগ্রি মান 1, কজ 90 ডিগ্রি মান আমাদের কত বলো, আমাদের হচ্ছে 0। তাহলে এই যে 0 আর 1 এর রেঞ্জ, তাহলে এই দুটো তো আমাদের হবে না, কারণ অ্যান্সার আসছিল আমাদের -2। তাহলে কট আসতে পারে, না হলে এটা আসতে পারে। বাট তুমি যদি কট 45 ডিগ্রি বসাও এর মান, তাহলে কিন্তু 1 আসে, 1-এর উপর টু দি পাওয়ার 4, তাহলে 1 আসে। তার মানে এটা কি হবে? এটা হবে না, মানে এটা হবে অ্যান্সার। বুঝতে পারছো আমি কি করলাম বুঝতে পারছো? মানে জাস্ট অপশনগুলো টেস্ট করছি যে সাইন আর কজের ভ্যালু আসবে না। তারপরে তুমি যদি এটা কি কস না, এটা কিন্তু কোসেক হবে, বুঝছো? এটা কি লিখতে ভুল করছে, এটা কোসেক, এটা হচ্ছে কোসেক টু দি পাওয়ার এ। তো তুমি যদি বসাও কোসেক, দেখো তো কোসেক কার উল্টা, কোসেক কার উল্টা, 1/সাইনের উল্টা না? তো তুমি কোসেক বসার যেহেতু ক্যালকুলেটারে জায়গা নেই, তাহলে সাইন টু দি পাওয়ার এ বসাও। তো তুমি যদি এখানে বসাও তাহলে মিলে যাবে, অটোমেটিকভাবে এটা মিলে যাবে। যদি এখানে আমার মনে হয় কোনো জায়গায় তুলতে একটু মিস্টেক আছে, বুঝছো? এই ডাটাতে একটু মিস্টেক থাকতে পারে, বাট অপশন টেস্টটা তো তোমাকে দেখাইলাম, মানে একটু এটা মিস্টেক থাকতে পারে এমসিকিউটা। আচ্ছা, তোমার এটা কত সালে আসছিল বলো তো? এটা আসছিল কত, রাজশাহী পেপার 2025। তোমরা একটু রাজশাহী পেপার 2025-এ মানে তোমাদের গাইড থেকে এমসিকিউটা দেখে নিবা, এখানে মনে হয় কোনো জায়গায় তুলতে একটু মিস্টেক করছে, বাট যা প্রসেস দেখালাম এনাফ, এটা দিয়ে সব করবো। তাহলে এখানে দেখো তো tan θ = √3 হলে sec θ কত বলো, tan θ কত? তো তুমি θ = কি tan ইনভার্স দিয়ে করতে পারবা, tan ইনভার্স √3 করতে পারবা? দেখো তো কি করবা। আর সেক বসানোর জায়গা নেই, তাহলে তুমি কি বসাবা, 1/cos θ বসাবা, কারণ সেকের উল্টা cos। সো তুমি ক্যালকুলেটর হাতে নিবা, চোখ বন্ধ করে কি করবা, এখানে কি আছে tan ইনভার্স √3, তাহলে শিফট tan √3 ব্র্যাকেটে দিব না, 60 ডিগ্রি আসছে। কিসের ভ্যালু চাইছে, যা আসছে দেখার সময় নেই। আমাদের কত, 1/cos, তাহলে 1/cos, তাহলে cos অ্যান্সার কি হচ্ছে এটা, অ্যান্সার ব্র্যাকেটটা এখানে ক্লোজ করতে হবে। নিচে আসছে যে দেখো 2 আসছে, কত বলো, 2 তাহলে 2 কোথায় বলো, 2 এই যে ডি। বুঝতে পারছো কি করছে আমি, কি করতেছি? ক্যালকুলেটর দিয়ে কেন করা যাচ্ছে, কোনো বেসিক নেই আমাদের, ত্রিকোণমিতি কোনো বেসিক নেই, কোনো মুখস্থ নেই। আর যদি মুখস্থ থাকতো তাহলে হয়ে যেত, tan √3 কার ভ্যালু √3, তাহলে θ = আমাদের হচ্ছে কত বলো, কত 60 ডিগ্রি ভ্যালু √3, তাহলে এখানে 6 1/6 মানে হাফ, 2 উল্টে যায় 2। আরে দরকার নেই তোমাদের, এই যে যা শিখাইলাম বলো, তোমাদের এই যে যা শিখালাম এই এমসিকিউ এর ট্রিক্সগুলো তোমাদের কেমন লাগলো ভাইয়া বলো তো? তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, হ্যাঁ কেমন লাগলো তোমাদের এই ট্রিক্সগুলো, কেমন লাগলো বলো, কেমন লাগলো? আসলে এটা ছিল তোমাদের জাস্ট একটা ডেমো, আসলে ক্যালকুলেটর দিয়ে কি কি করা যায় তোমাদের জাস্ট এগুলা দেখাইলাম। তোমাদের জন্য খুব শীঘ্রই ক্যালকুলেটর হ্যাক্স একটা সিরিজ নামাচ্ছি, যেখানে তোমরা তোমাদের ক্যালকুলেটর দিয়ে ম্যাথে এমসিকিউ একদম কোপাই দিয়ে আসতে পারবা। তোমাদের আর এমসিকিউ সলভ নিয়ে, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো ঝামেলা থাকবে না। জাস্ট তোমরা হাতে নিবা প্রশ্ন আর ক্যালকুলেটর নিবে এক হাতে, দেখবা যে যেগুলো তোমাদের মানে সব তো ক্যালকুলেটর দিয়ে যাবে না, কিছু তো হাতে তোমাদের অবশ্যই করতে হবে, বেসিক তোমাদের থাকতে হবে। তারপরও যেগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায় সেগুলো তোমাদের ভালো করে হাতে ধরে দেখাই দিব, তোমরা দেখবা 20 মিনিটের মধ্যেই এমসিকিউ সলভ করে বসে থাকবা। যেগুলো ক্যালকুলেটরে করা যাচ্ছে, তো তোমরা যদি ওগুলোতে 2 মিনিট সময় নষ্ট করো তাহলে ঝামেলা না। এগুলো যদি তোমরা 30 সেকেন্ড করে ধরো ম্যাথ সলভ করতে পারো, তাহলে দেখবা বাকিগুলোতে গিয়ে ভালো একটা সময় পাবা, তার মানে 20 মিনিটের মধ্যে সলভ হয়ে যাবে। তখন তোমরা রিভিশনে একটা সময় পাবা। এমসিকিউ তো রিভিশনে কিছু থাকে না, কারণ একবার মিশাই দিলে আর মানে কোনো তোমার মানে শুধরানোর কোনো সুযোগ নেই।
হোয়াটএভার, আমি আর কথা বাড়াচ্ছি না। তো খুব শীঘ্রই তোমাদের জন্য এরকম খুবই সুন্দর সুন্দর ক্যালকুলেটর হ্যাক্স সবগুলো ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের ওপর বা কিছু টপিকের ওপর আসবে। তোমরা কমেন্টে জানাই দিবা তোমাদের কোন কোন চ্যাপ্টারে, স্পেসিফিকভাবে কোন চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাক্স অ্যান্ড ট্রিক্স লাগবে, তোমাদের কোন কোন প্রবলেমগুলো সলভ করা লাগবে তোমরা জানাবা। অবশ্যই আমি আছি তোমাদের ম্যাথের প্রত্যেকটা পার্টকে সলভ করার জন্য, সব প্রবলেম সলভ করার জন্য। ঠিক আছে ভাইয়া? তো তোমরা ভালো থাকো, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ভাই একটু অফ করতেন কেন ওটা? আমি ওটা মনে নেই। হ্যাঁ হ্যাঁ সব শেষ হয়েছে, জাস্ট অফ।